sadder than a sunset after work on a Tuesday. As the colors slip away, we stand and stare in awe for a moment as the sun sinks in. আচ্ছা আচ্ছা এবার আমি একটা কথা বলি, ও যে এত খাবে বলছো কিন্তু হজম করতে পারে ও কিন্তু হজম করতে পারে না। সেই হসপিটালে নিয়ে যেতে হবে, সেই হসপিটালে নিয়ে ওকে কি করবি? खत्म बाय बाय टाटा गुड बाय गया। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে একটা পুরো ব্লগ শেয়ার করব, আমার বার্থডে ব্লগ। এখন বাজে রাত 11টা, আর 1 ঘন্টা পর আমার বার্থডে। আর এই বার্থডেটা একটু স্পেশাল হতে চলেছে, যেহেতু বিয়ের পর এটা আমার প্রথম বার্থডে। তো এখানে আমার বোন ডেকোরেশন করছে, আর এদিকে আমার হাজব্যান্ড কি করছে আমি জানি না, কি আনবে না আনবে সবকিছু এই ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, এখানে তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এটা আমাকে শাশুড়ি মা দিয়েছে, এই ব্লাউজটা, শাড়িটা, আর এই সোনার হারটা আমাকে মা একটু পরতে দিয়েছে, সুন্দর করে সেজে নিয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন তো ওয়েট করছি কখন 12টা বাজবে, আর তার আগে আমি রেডি হয়ে গেছি। তো এখন তো ওয়েট করব। আর সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, শাড়ির সাথে সবকিছুই ভালো লাগছে। আমি একটু গোল্ডেন জুয়েলারি পরেছি, এই শাড়িটার সাথে গোল্ডেন জুয়েলারি একটু বেশি ভালো বানাচ্ছে। আর এখানে শুধু একটা ফুল থাকলে একদম পুরো কমপ্লিট হয়ে যেত লুকটা। তো থাক, কি করা যাবে, এখন নেই। আর আমি তো মানে আজকে ডিউটি করে এসেছি, ডবল ডিউটি, মর্নিং ইভিনিং করে। সেই সকাল 8টায় গেছিলাম আর রাত্রির 8টায় এসেছি। তাও এনার্জি নিয়ে সুন্দর করে সেজে নিয়েছি, কারণ বার্থডে একদিনই, সেজে গুজে থাকবো, সুন্দর করে মজা করব, দিনটাকে এনজয় করব। আর কি কি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ডেকোরেশন করাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মেয়েটা সব একা একা করছো, প্রত্যেকবার আমার জন্মদিনে এরকম কষ্ট করে। একবার তোমাদের শোনাই তাহলে গল্পটা। ও এরকম কাজ করছে আর আমি তোমাদের গল্পটা শোনাই। এই মেয়েটা একদিন আমার নাইট ডিউটি পড়েছিল একবার জন্মদিনে। আমি সকালবেলা ডিউটি করে বাড়ি এসে দেখি কি সারপ্রাইজ, এত সুন্দর করে আমার খাটটা মানে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। 5টার সময় উঠে খুব খুশি হয়েছিলাম সেদিন, এই মজা হচ্ছিল। বান্ধবী সেজে গুজে চলে এসেছে, পারমিতা। পারমিতার মাথায় নাকি তেল দিয়েছে, কত সুন্দর লাগছে দেখ। দাঁড়া, ভালো লাগছে না বলো মা? এটা তোমাকে ব্লগে নেব তোমারে। তো এখানে আমার বান্ধবী চলে এসেছে, ওকে বলেছি সেজে গুজে আসতে। আর আজকেই ও মরণের তেল দিয়েছে। আমি জানি যা হওয়ার কালকের হবে, রাত 12টায় হবে, আমি কি করে জানবো? তুই জানিস না তোর বান্ধবী কেমন, হঠাৎ করে প্ল্যান করলে তো আমি, তুমি যখন ফোন এই যে আমার বোন আবার এখানে কি একটা কি বান্ধবীর বিয়ে, আবার বিয়ে বলছি, বান্ধবীর বিয়েতে এসেছে। এখানে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে, তাও বান্ধবী বিয়ে হয়ে গেছে ওটা। যাই হোক, মিস্টেক। তো আমরা একটু পরে বার্থডে সেলিব্রেশন করবো। কটা বাজে দেখতো? তো এখন বাজে দেখিয়ে দে একটু। এই যে 11টা 50 বাজে। ও আর 10 মিনিট বাকি। এই যে আমার হাজবেন্ড চলে এসেছে। প্লিজ ব্লগটা নাও, ভালো করে জয় দাও। ভাল লাগে না কি বিয়ে বাড়ি যাবে? কিটক্যাট প্রথম গিফট, কিটক্যাট। তারপরে এত কিছু খেলে আমি মোটা যাবে। এগুলো সব আমার বোনের জন্য, এগুলো জাস্ট আমার জন্য দেখানোর জন্য এনেছে, কিন্তু এগুলো সব বোনের পেটেই যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাদাম, আর এই জিনিসটা আমার প্রিয়। লাইটটা খুলে ওটা লাগাই দে। তো এখন আমি বুনুর গিফটগুলো আনবক্সিং করব। আমার বুনু না সবসময় এরকম সুন্দর সুন্দর গিফট আমাকে দিতেই থাকে। তো দেখো এখানে কি সুন্দর একটা ক্লেচার দিয়েছে, দুটো ক্লেচার দিয়েছে, আর এখানে একটা সুন্দর কানের দিয়েছে অক্সিডাইজের, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমি একটা চুড়িদারের সাথে সুন্দর করে ম্যাচিং করে পরবো। তারপর দেখো এখানে এটা কি দিচ্ছে, দুটো ক্রাঞ্চিস, যেটা খুবই সুন্দর ছিল। আর তারপর দেখো আরেকটা ক্লেচার, যেটা আরও কিউট ছিল। এগুলো আমার খুব ভালো লাগে। তারপর দেখো সব কিছু তোমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। আমার তো খুবই পছন্দ হয়েছে সব কিছু। তো আমার জন্মদিনে এসে কেমন লাগছে? হেবি সুন্দর। তা গিফটটা কোথায়? গিফটটা ফ্রিজের মধ্যে। कैसा लगा मेरा मजाक? ফ্রিজের মধ্যে গিফট রেখেছিস? হ্যাঁ, আমাদের ইউনিক গিফট। আচ্ছা,
দেখবো কত ইউনিক। আমি না আবার মানে শখ খেয়ে যাই ইউনিক গিফট দেখে। দেখ গরিব মানুষ ছোটখাটো গিফট मैं गरीब हूँ मैं गरीब हूँ ঠান্ডা হচ্ছে। ওই যে আরেকজন, কতদিন পরে এর দেখাটা পেলাম, যেমন শাশুড়ি মা। এখানে পারমিতাকে, আমাকে আর বুনুকে সুন্দর লাগছে। এটা যে ওর জন্য এনেছিস? হ্যাঁ, ও আমার জন্য। বাবা কেকটা দেখি, এই কোম্পানি কেক কিন্তু পছন্দ। Dose as you like. ওটা এটা দিয়ে কাট। Duki the dose as I like. এটা এভাবে এরকম করে নিয়ে এবার করে ওয়াও শুশ কোথায় যাচ্ছিস নে, তুই? সবাই মিলে বলবি Many happy returns of the হ্যাপি day. বার্থডে, মেনি মেনি রিটার্নস অফ দ্য এখন 12টা বাজিনি। আচ্ছা আবার তখন হবে, এখন একবার রিহার্সাল হচ্ছে এটা। এই সব কালো কালো কেন ভাই? সবাই কালো। ই ই ই তো একটু পরে আমরা কেক কাটবো। আর কেকটা তো তোমরা দেখলে এত সুন্দর, আমার খুব পছন্দ। যা চকলেট কেক সবসময় ভালো হয়, বল পারমিতা। ভালো কেলাবো বড়া গিয়ে। তো এখন আমার বুনু ডেকোরেশনটা করছে। আর ও দেখো কেকের সামনে বসে গেছে। Happy birthday. তুই ওইখানে যা, তুই এবার ওখানে যা। এবার তোমরা বলো আমার বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকবারের মতো বুনু আমার ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। আর এখানে তো আমার বন্ধুদের দায়িত্ব পড়ে গেছে আমাকে সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য। আর ফটো তোলা হয়ে গেলে এবার আমরা সেলিব্রেট করবো। কিন্তু সুস্থ করিনি ধরাবো? জয় মা তারা। ভিডিও করতে তো দেখাবো না। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার শুশ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে। তো এখানে তো আমার বার্থডে সেলিব্রেশন পুরো কমপ্লিটই বলতে পারো। সবাইকে কেকটা কেটে খাইয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেকবারের মতো জয়ন্ত স্পার্কেল আনলে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো। বার্থডে সেলিব্রেশন শেষ হয়ে গেছে, ওরা আর আসবে না বলছে। তো ওদের ডিমান্ডগুলো তোমরা শুনে নাও যে ওরা কি কি খেতে চায় আমার বার্থডে। বানাবো আমি শালিকা। কি খেতে চাও তোমরা? চলে আদি মোমো খাও। ও এরকম বলছিস কেন? এটা বল। ব্লু কাপড়ে আছে। বল কি খেতে চাই বার্থডে? দেখ স্টার্টার্সের মধ্যে থাকবে হচ্ছে তোর কফি, কপালে কি চিকেন পকোড়া, মটন কিমা, রুমালি রুটি। বিয়ার খাওয়া খাচ্ছিস? ঠিক আছে, তারপরে মেন কোর্সে এখন যাবো। মেন কোর্সে থাকবে হচ্ছে সরি, মেন কোর্সে থাকবে মিক্স ফ্রাইড রাইস। ঠিক আছে, তার সাথে চিলি চিকেনটা আমরা একটু পছন্দ করি না, মটন কষা হলো। তারপরে যখন ওর সাথে বেভারেজ যেটা থাকবে মানে পানি হয়তো এবার আমি একটা কথা বলি, ও যে এত ভালো বলছো কিন্তু হজম করতে পারে না। ও কিন্তু হজম করতে পারে না। সেই হসপিটালে নিয়ে যাবে, সেই হসপিটালে নিয়ে ওকে কি করবি? এই বাড়ি গেলাম। আমাকে অপমান করে দিয়েছে। একটু ওদের বললাম যে একটু বাইকে করে ঘুরতে নিয়ে যাও। কি বলবি? আমার কাছে বাইক নেই, আমি এসেছি ও এখন দুটো বাইকের মালিক। তোর কাছে বাইক নেই বলছিস? প্রসিদ্ধ তুই কিন্তু সব দেখছিস ভিডিওগুলো, দেখ প্রসিদ্ধ তোর বাইকটা তুই ওকে দিয়ে গেছিস, তারপরে বলছে নাকি ওর কাছে বাইক নেই। আর তুমি কি কথা বলবে না? এরকম খায় আমি। এই তো ও এখন গগ 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 করে দিচ্ছে। গগ গগ গগ। এখন আজকে বাড়ি গগ 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 করে দিচ্ছে। বেশি দিন না। কালকে দেখাবো। গা জোড়ানি জোড়া ছিল। তুই কি করলে? আচ্ছা এই ব্যথা মারা, তারপরে আবার মারলি বলা। কালকে তো কিন্তু তো আর গিয়ে পালা সব। কালকে কি আজকে হয়ে গেছে, 12টার পর হয়ে গেছে। আরে তোর পরে তো কি দেখা করতে গেছিস? করতে যাবো। ওরা পাছায় ব্যথা এমন গুতো গেছে। কি ঠিক আছে, সবাইকে টাটা করে দেবো। কালকে জানি সবাই এই তুই তোর বরকে বল। হ্যাঁ, এখন আমি ওদের সাথে একটু গল্প করবো, তারপরে ভিডিওটা আবার অন করবো। ওই দেখ হেলমেট পরে টোপর পরে ওকে না কি বসে এই চল না কি বসে এই শোন না, ফটোগুলো পাঠা, তবে দিতে যাবে। নাহলে যেতে দেবো না তোকে। শোন, নাহলে তোকে যেতে দেবো না। আমি তাড়াতাড়ি আসি। টোপর খুলে আমি কি বিয়ে করব। আবার কালকে আসছি, আবার কাল সকালে আসছি। কেন সবসময় তুমি যাওয়ার এত তারা কিসের এত? না কিছু। হ্যাঁ সে তো বলছই তো। গেলাম কালকে এ কেন রে? কালকে দেখা হচ্ছে তোদের সাথে। এখন তুই দেখা করবি, মি তো ফটোগুলো পাঠিয়ে দেবো। যা
ফটো পাঠিয়ে দেবো। না আমি জানি তুই পাঠাবি না, তখন কথা বলতে ব্যস্ত হয়ে যাবি বাড়ি গিয়ে। হ্যাঁ শেষে সবাই ঘুমাচ্ছে, কেউ তোদের মতো ফাঁকা সময় বসে নেই। আমাদের ফাঁকাছে ভাই, এই যা এমন কিছু বলতো। এ ভাই ভাই যাস না রে, পাঠিয়ে দেবো। ভালো লাগছে না তোরা চলে। তোরা আজকে স্পেশাল নাইট স্পেন্ড করবি, আমরা থাকতে চাইছি না। প্লিজ এই প্লিজ যেতে যাস না রে, কেউ রেখে দে, তুই রেখে দে। এ আমার বাড়িতে লাইট অন করা ভাই। তোরা যাস না রে, আমার ভালো লাগছে না। আর কালকে রাতে যাস না। হ্যাপি বার্থডে। আজকে দিনটা তুই ভালো থাক, সুখী থাক, আর আমাদের ডেকে কিছু খাও। বসে থাক। ডায়লগ মারছিল মাত্রই না, এটা মারছিল। টাটা। এই ভিডিওগুলো পাঠাবি তো, ফটোগুলো? এই কবে খাবো। খাম্বা কি বলছ? আমার মাথাটা চুল গেল। খাম্বা বলল। এই শোন, ও হেলমেট, ওটা তো আমি লুকিয়ে রেখেছি। প্রতিটা জীবন জানে তোর এরকম হাসি খুশির আর মধ্যে। তোরা থাকবি তো তাহলেই হবে। আর কবে আমাদের পেটে ও শুনছে কেন তোর কথাগুলো? কিছু তো আছে ভাই ব্যাপার। ও ভাবছে আমাদের সম বন্ধুদের কি কেন উইশ করছে। ঠিক আছে, তুই চলে আছিস, সাবধানে যাস। কি সব খেয়েছিস না, সাবধানে গাড়ি চালাস। বলিস না ভিডিওতে এইসব রিভিল হয়ে গেলে আমি আর আগামী বিয়ে হবে না, আমার বিয়ে হয়নি। যাচ্ছে কি? হ্যাঁ ও এখানে থাকছে তো? না আমি থাকবো না। কেন? হ্যাঁ দাঁড়াও আসছি। আর কাজ কি নিয়ে যাবা? হ্যাঁ আরেকটা দুটো ফেলে দে। এখানে শেরি আর শেরির দলবলেরা চলে এসেছে, তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। আমার খুব মন খারাপ করছে। আমরা আসবো তো, আমরা কি চলে যাচ্ছি? আমরা যখন দেখা হবে তখন গল্প করছি। খাওয়াবো তোদের, ঠিক আছে? চিকেন পকোড়া। ও ওইটা খাওয়াবো খাওয়াবো, কি? বুঝেছি আমি। না না ওসব খাই না। ওই জুতো, ও জুতো কোথায়? ব্যাগে ঢুকে রেখেছি নাকি? তো সবাইকে জানাই গুড মর্নিং। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখছো যে রাত্রিবেলা আমরা কি করেছি। অনেক মজা হয়েছিল, তারপর ওরা বাড়ি চলে গেছিলো। তো এখন তো আমি আর বুনো আছি, ও আমাদের বাড়িতে থেকে গেছে। তো একটু পরে আমি মার কাছে যাব, মার সাথে দেখা করব। আজকে সারাদিনটা অনেক মজায় কাটাতে চাই আমি, একদম বোরিং মানে থাকতে চাই না বাড়িতে বসে। দিনটাকে সুন্দর করে এনজয় করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু শেয়ার করি, মানে আমার এমনই কপাল, দুটো জামা বানাতে দিয়েছিলাম যে জন্মদিনে পরবো। এমনই কপাল যে স্যালারি ঢোকেনি, আমি কিছু করতেও পারছি না। একটু মন মতো কিছু কিনবো, ঘুরতে যাবো, পারবো না। যে যাই না কি করব। আর সত্যি আমার মন মেজাজ একদম ভালো নেই। আমি কি করব আমি জানি না। আমার কান্না পাচ্ছে, ঠাকুর কেন স্যালারিটা ঢোকে না। সত্যি মানে ঠিক যে টাইমে আমার দরকার সেই টাইমেই কিছু ঢোকে না। তো জানি না সারাদিনটা কীভাবে কাটাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। ঘরটা একদম এলোমেলো হয়ে গেছে, কালকে বার্থডে সেলিব্রেট করে অবস্থা পুরো খারাপ। তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ, এরকম বিছানাটা গোছানো। আর আজকে তো ঘরের অবস্থা প্রচুরই খারাপ ছিল, যেহেতু রাতে এরকম সেলিব্রেশন করেছিলাম। তো দেখো সব কিছু খুলে ঠুলে ভরে গেছে বেলুনগুলো। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নেব। আর তারপর ঘরের আশেপাশে জামা কাপড়গুলো ছড়ানো, যেহেতু কালকে সেজেছিলাম, তো সেইগুলো গুছিয়ে নেব। তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। 3 hours later. তো এখন বাজে 12টা, 12:30 বাজতে যায়। তো আমি একটু বাজারে গেছিলাম। তো আমার শাশুড়ি মা অনেক কিছু রান্নাবান্না করবে। প্রথমে ভাবছিলাম যে উপোস করবো, রান্নাবান্না করবো না। কিন্তু কি মনে হলো, ভাবলাম যে ঠিক আছে এমনি শিবের মাথায় জল ঢালবো, কিন্তু ওই সংযম আমি করছি না। তো তার জন্য সব কিছু নিয়ে এসেছে। মাছ, চিংড়ি মাছ, মানে যেগুলো পছন্দ করি, রুই মাছ, চিংড়ি মাছ, রুই মাছ না ওটা মানে কাতলা মাছ, চিংড়ি মাছ, একটু চিকেন, আর ফ্রাইড রাইস করবে মনে হয়, এই জন্য সবজি সব কিছু এনেছে। সব কিছু রান্নাবান্না করবে। তো ওখানে মা এখন সব কিছু ধুচ্ছে, এই মাছ মাংসগুলো। আর একটু আগে আমি গেছিলাম শ্বশুরমশাইয়ের কাছে। তো আমাকে কি গিফট দিয়েছে দেখো আমার শ্বশুরমশাই, এত সুন্দর একটা গিফট দিয়েছে না কি বলবো। এই দেখো এই জিনিসটা দিয়েছে, রাধাকৃষ্ণ। খুব পছন্দ হয়েছে আমার এটা আমি এখানে সাজিয়ে রাখবো। আমার এরকম ঘর সাজানোর জিনিস দিলে খুব ভালো লাগে, ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। এখানে রান্নাবান্নার প্রস্তুতি হচ্ছে। এখানে পেঁয়াজ রসুন, তারপর ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে 5 রকম ভাজা, তার জন্য এগুলো কাটা হয়েছে। আর এখানে হচ্ছে কাতলা মাছ, এটা হ্যাঁ এটা কাতলা মাছ, চিংড়ি মাছ, চিকেন, কই মাছ, কত রকম মাছ। আর এগুলো কি লাল আলু। তো এখন এগুলো রান্নাবান্না হবে। তো তোমরা তো দেখতেই পেলে সব কিছুই মোটামুটি কাটা হয়ে গেছে। তো এখানে রসুনগুলো ছাড়ানো বাকি ছিল, তো মাকে বললাম দাও মা আমি ছাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মা রান্নাগুলো শুরু করে দিয়েছে।
তো তোমরা তো দেখতেই পেলে কত রকম পদ মা রান্না করবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রান্না করছিল, আর রান্নাগুলো করতে সত্যি অনেকটা টাইম লেগেছে, অনেকটা ধৈর্য লেগেছে। তো এখানে রান্না করছিল, এখানে আমার বান্ধবী চলে এসেছে। দুটো 18 বেজে গেল, এখন আমার স্নান করা হলো না। এদিকে মা এখানে রান্না করছে, এদিকে আমার বান্ধবীও চলে এসেছে সেজে গুজে, কিন্তু আমি এখনো সাজা গুজো করতে পারিনি। তো তাড়াতাড়ি করে স্নান করতে যাবো, তার আগে স্যালাডটা কাটবো, কেটে তারপর স্নান করবো, করে সেজে গুজে যা বাবা কি আওয়াজ ছিল। মিক্সারের আওয়াজে তো পুরো সবটা নষ্ট হয়ে গেল কথাগুলো। তা এখন আবার বলছি, এখন স্যালাড রেডি করব, স্যালাডটা রেডি করে স্নান করতে যাবো, স্নান করে ড্রেস পরবো, সুন্দর সাজবো, সেজে গুজে তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ। এরকম সাজিয়েছি, জানি না কেমন হয়েছে পেঁয়াজের পদ্ম ফুলটা। তো এখানে আমার মা চলে এসেছে অনেক ডাকাডাকির পর। এখন মার মুড ভালো নেই, পরে ভিডিওটা করবো মার সাথে। তো এখানে মা সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো এনেছে। তো ভাবলাম যেখানে খেতে বসবো দুপুরবেলায় 5 রকম ভাজা অনেক কিছু দিয়ে আমার শাশুড়ি মা খেতে দেবে, তো তার জন্য যেই জায়গাটা খেতে দেবে ওখানটায় ভাবছি সাজাবো এগুলো দিয়ে। তো এখানে তো আমি রেডি হচ্ছি, এখনও মেকআপ করাটা বাকি। একটু চুলটা স্ট্রেট করে নিয়েছি, আর কালকে যেই বুনু কানের দুলটা দিল ওইটা পরেছি, খুব সুন্দর লাগছে। তো এখন তো আমি রেডি হচ্ছি, এখানে একটা নীল কালারের শাড়ি পরেছি, এটা আমি অষ্টমীতে কিনেছিলাম, তো একবারই পরেছি, তো এখন আর একবার পরবো। ভাল লাগছে আমাকে, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমি সেজে গুজে রেডি হয়ে নিই, আর ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমার শাশুড়ি মার ঘরে ডেকোরেশনটা করেছি, নর্মাল একদম। আর এখানে রান্না বান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তো আগে ফুল ফেসের মেকআপটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমার খাবার দাবারও সব কিছু রেডি হয়ে গেছে, এখন সেগুলোকে সাজাবো। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। জন্মদিনের দুপুরে খাওয়া দাওয়া আমি কিচ্ছু করতে বারণ করেছিলাম, আমার শাশুড়িমা জোর করে সব কিছু করেছে, আর কি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কি কি রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটু ফটোশুট করবো, এটা আমার বাড়ি, আর বাড়ির সামনে এখন এই রাস্তায় আমি একটু ফটোশুট করবো, আর ওখানে বাচ্চাগুলো না দেখছে আমাকে আমি কি করছি। তো আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন মানে দুপুর বলবো কি 4টে বেজে গেছে, রান্না বান্না শেষ হচ্ছে না। সেই সকালে খেয়েছি পরোটা, এখনও মানে খাওয়া দাওয়া করিনি, এই ওখানে সব গোছাচ্ছে, আর এখন আমি খেতে যাবো, তার আগে কিছু ফটোটা তুলবো বলে এখানে এসেছি আর তোমাদের সাথে। তো আমরা এখন দুজনে মিলে ফটোশুট করব, আর ও তো একটা ঘুম দিয়ে নিয়েছে মনে হচ্ছে। ঘুমিয়েছিস? না ঘুমাইনি, গল্প করছিলাম। গল্প। তো প্রথমে আমরা ভাবছিলাম এই টেবিলেই সুন্দর করে সাজাবো, কিন্তু এত রান্না করছে যে টেবিলে ধরছে না। তো আমরা আবার ঠিক করলাম যে না, আমার ঘরে নিচে খেতে দেবে, তাই জন্য সেখানে সাজানো হচ্ছিল। তো এখানে মা আর পারমিতা আর আমার মা মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছিল, ডেকোরেশনটা ওরাই করেছে সুন্দর করে। এবার ফাইনালি দেখে নাও কত সুন্দর লাগছে। আর এই ভিডিওটা আমার বান্ধবী করে দিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে। আর আমার বার্থডেটাকে এত স্পেশাল করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এই ভিডিওটাতে আমি কতদিন ধরে এডিট করছি আমিই জানি। তো এইসব দেখে না আমার না আবার মুখে জল চলে আসে, এত সুন্দর রান্না করেছিল। তো এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মা কত রকম রান্না করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে করেছে ফ্রাইড রাইস, আর এখানে অনেক রকম ভাজা লাগছে, 5 রকম না, 1 2 3 4 5 6 6 রকম। এখানে মাছ ভাজা, আর এখানে মাছের ডিম ভাজা, এখানে মাছের মাথা আর কাতলা মাছ, ওখানে চিকেন, এটা আমার মা করেছে পায়েস, ওখানে কই মাছের তরকারি, আর ওটা হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, এখানে ডিম কষা, এখানে আমার মা আবার পনির নিয়ে এসেছে আমার জন্য, এখানে মার হাতে চাটনি, ওদিকে আছে স্যালাড, এখানে চকলেট, এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে মিষ্টি। তো এত কিছু আয়োজন করেছে, আমার তো খুবই ভালো লাগছে, এত কিছু কত সুন্দর করে। হ্যাঁ ওটা তুলেছি। এখন এগুলোকে ফাইনালি সব ডেকোরেশন কমপ্লিট, এখন আমি খাবো। আর এত সুন্দর করে সাজিয়েছে, আর আমার শাশুড়ি মা সত্যি কপাল করে পেয়েছি এরকম শাশুড়ি মা, অনেক ভালো করে আমার জন্য সারা সকাল থেকে রান্না করেছে। আর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তো দাঁড়াও। তো আমার
তুই আশীর্বাদ করবি না? তুই করবি না? আমি তোমার থেকে ছোট হই, অনেক ছোট। আমি তোমার থেকে অনেক ছোট। আচ্ছা তুমি বলো আমার আশীর্বাদ আমার করবে। শাশুড়িমা আশীর্বাদ করবে, সারা সকাল থেকে অনেক খেটেছে আমার জন্য। এবার ছাড়, করবে। আমার তুমি না কেন? সবসময় এরকম ভিডিওতে করবে। এটা একটু না, ও তো তাড়াতাড়ি ঠিক করতে আছে। বলেছি, সেটা পরেই বলছে তুমি আমার সুন্দর করে। আমাকে মাথা কাটা যাচ্ছে না তো? তো এখন আমি ফাইনালি খেতে বসলাম, খাবো। পারমিতাও কিছু খাইনি, ওকেও একটু খাইয়ে দেবো আমি। আগে তুমি খাও তারপরে। তারপরে খেয়ে নি। তো গাইস খাওয়া দাওয়াটা হয়ে গেছে, লিপস্টিক উঠে গেছে। খাওয়া দাওয়াগুলো তো সেই ছিল, খুব ভালো লেগেছে। তো এখন শাড়িটা বাবা কি অবলা খেলে না, এরকম হয়, হজম হতে চায় না। তো খেতে খেতে তো 4:30 বেজে গেছে, 4:30 বেশি না, 6টা বাজতে যায়। বাবা 6টা বাজতে মানে সন্ধে লেগে গেছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমি না এই ড্রেসটা চেঞ্জ করবো, আমার আর ভালো লাগছে না এটা পরে থাকতে। একটু নর্মাল ড্রেস পরবো, পরে আমাদের একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে? আমার হাতে দেখো ঘরের অবস্থা, আর ওখানে তো মারা বাসন টাসন মাজছে। তো এখন এই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই, আর ড্রেসটাও চেঞ্জ করতে। তো এখন ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। তো গাইস ভিডিওটা আমি এখন আবার শুট করছি, কারণ তখন কাজ বাজ করে এত কষ্ট হচ্ছিল আর ভালো লাগছিল না। খাওয়া দাওয়া করে পুরো ঘুম পেয়ে গেছিল, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার একটু মার বাড়ি এসেছি, মা বলছিল চল আমার বাড়ি চল। তো মার বাড়ি এসেছি, মা দিয়েছে 500 টাকা জন্মদিনের জন্য। তো জন্মদিনের গিফট কিনতে যাবো 500 টাকা নিয়ে, খুব মজা হচ্ছে। কি গিফট কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা একটু পরে আমি এন্ড করে দেবো, আর হচ্ছে না আমার ধারা ভিডিও। তো চলো কি গিফট কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপর ভিডিওটা এন্ড করবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর মা আমাকে এই সুন্দর একটা ফুলদানি গিফট করেছে, যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল ঘরে রাখবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।